অনেকগুলো এর কথা আমরা এতক্ষণ বলে ফেলছি, এবার শুধু সংক্ষেপে বললেই তাগুত বুঝে আসবে। তাগুতটা হলো মা তাজাওয়াজা বিহিল আব্দু, বান্দা আল্লাহর দেওয়া সীমারেখাকে অতিক্রম করা, লঙ্ঘন করাটার নাম তাগুত। কি কি ক্ষেত্রে সীমা লঙ্ঘন? তিনটা ক্ষেত্রে সীমা লঙ্ঘন: মাবুদের ক্ষেত্রে, মাতবু এর ক্ষেত্রে, মোতা এর ক্ষেত্রে। তিন ক্ষেত্রে, এই তিন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে তাগুত হয়। মাবুদের ক্ষেত্রে কেমন? আমাদের মাবুদ হলেন একমাত্র আল্লাহ। যখনই আল্লাহ ছাড়া কাউকে মাবুদ নির্ধারণ করা হয়, তাহলে যাকে মাবুদ নির্ধারণ করলাম তাকে আমি তাগুত হিসাবে নির্ধারণ করলাম, তাগুত বানাই নিলাম। মাতবু এর ক্ষেত্রে, মাতবু মানে ইত্তেবা করার ক্ষেত্রে, আমাকে ইত্তেবা করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে কিয়ামত পর্যন্ত। সকল ইবাদতের, দ্বীনের সকল বিষয়ের, শরীয়তের সব বিষয় ইত্তেবা করতে হবে কাকে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, মহব্বত মানে ইবাদত, আল্লাহকে যখন ইবাদত করতে চাও ফাত্তাবিউনি, তাহলে ইত্তেবা করতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা ইত্তেবার তাওহীদ, অর্থাৎ এককভাবে কিয়ামত পর্যন্ত ইত্তেবা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সকল আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর আনুগত্য করছেন ঠিক সেভাবে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি অন্য কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আনুগত্য শুরু করি, ইত্তেবা শুরু করি, তো যার ইত্তেবা করলাম তাকে তাগুত বানাই নিলাম। বুঝে আসছে? 3 নম্বর হলো মোতা এর ক্ষেত্রে। মোতা মানে আনুগত্যের ক্ষেত্রে, আনুগত্য এতাআতের ক্ষেত্রে। কার এতাআত করব? এতাআত করতে হবে 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে আল্লাহ রসুলের, 3 নম্বরে উলিল আমরের। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যটা হবে আত-তাআতুল মুতলাকা, মানে নিঃশর্ত আনুগত্য। বুঝে আসলেও করতে হবে, না আসলেও করতে হবে, ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে, কোনো শর্ত নাই, শর্তহীন আনুগত্য। আর উলিল আমর মানে ওলামা ওয়াল উমারা, মানে ওলামায়ে কেরাম, যারা দ্বীনের বিশেষজ্ঞ থাকবেন, দ্বীনের ব্যক্তিত্ব থাকবেন, এবং যারা প্রশাসনে থাকবেন, তাদেরও আনুগত্য করতে হবে। কিন্তু তাদের আনুগত্যটা তাআতুল মুকাইয়াদা, শর্তযুক্ত আনুগত্য। মানে তাদের নির্দেশ, তাদের কথাবার্তা, তাদের ফতোয়া, তাদের মাসাইল, তাদের অর্ডার যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে আনুগত্য করা যাবে, যদি না মিলে করা যাবে না। এখন যাদের আনুগত্য করার কথা শর্তযুক্ত, তাদেরকে যদি শর্তহীন আনুগত্য করা শুরু করে দিই, তখন এটা হবে তাগুত, মানে তাদেরকে আমি তাগুত বানাই নিলাম। এবার সহজে তাগুত বুঝে আসছে? এটা মনে রাখবেন, 3টা জিনিস মনে রাখলে সুবিধা হবে: মাবুদ, মাতবু, মোতাহ। মানে মাবুদ বানানোর ক্ষেত্রে আমার অনুকরণীয়, অনুসরণীয়, যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ক্ষেত্রে, আরেকটা হলো এতাআতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে। এই 3 ক্ষেত্রে যদি আমি সীমা লঙ্ঘন করে ফেলি, এটার নাম তাগুত। এবার আসেন, তাগুত, অসংখ্য তাগুত আছে জমিনে। তাগুতের সংখ্যা মানে বাতিল মাবুদের সংখ্যা আপনি ঠিক করা যাবে না, হাজার হাজার, লক্ষ লক্ষ মাবুদ। এই বাতিল মাবুদটাই বলা যায় যে আরেক কথায় তাগুত। মানে লা ইলাহা বলে যে আমি নাকচ করলাম যে সব বাতিল রব, বাতিল মাবুদ, বাতিল আন্দাদ, বাতিল তাগুত সব নাকচ করলাম, এগুলোই হলো সবগুলোই তাগুত। তবে এই তাগুতগুলোকে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ প্রধানত 5 ভাগে বিভক্ত করছেন তাগুতকে, যে তাগুতগুলো 5 রকমের হতে পারে। 1 নম্বর তাগুত হল ইবলিস। ইবলিস লাআনাহুল্লাহ, তার উপরে আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক সরাসরি বলে দিচ্ছেন যে ইবলিসের উপরে আমার লানত। তাহলে ইবলিস হলো বড় তাগুত, ইবলিস হলো বড় তাগুত। তবে ইবলিসি তাগুতটা প্রকাশ্য তাগুত,
ঘোষণা দেওয়া তাগুত। আরেকটা তাগুত আছে যেটা চুপমারি থাকে, ঘোষণা দেয় নাই। ওইটা বলেন তো দেখি কি? নফস। ইবলিসের বিরুদ্ধেও জেহাদ করা ফরজ, নফসের বিরুদ্ধেও জেহাদ করা ফরজ। দুই জেহাদে ফরজ। এখন আগে কার বিরুদ্ধে করবেন বলেন তো দেখি? ইবলিসের বিরুদ্ধে 1 নম্বরে করবেন না নফসের বিরুদ্ধে 1 নম্বরে করবেন? কেন নফসের বিরুদ্ধে 1 নম্বরে? ইবলিসের চাইতে নফস আরো মারাত্মক। আপনি দুশ্মন যদি চিনেন, জানেন, তাহলে তার মোকাবেলা করা মোটামুটি সহজ। দুশ্মন চিনেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্মন চিনেন নাই, এজন্য তার পিছনে আসি নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজে চাদরের নিচে ছুরি নিয়ে আসছে, ওই ছুরি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করছে। যদি আগে থেকে চিনা থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জিহাদে গেছেন, যুদ্ধের ময়দানে গেছেন, ওমরের কেউ মারতে পারছে? পারে নাই, কারণ ওরা চিহ্নিত শত্রু। আর এই শত্রু চিনা যায় নাই। মুসল্লি বেশে আসছে, নামাজি বেশে আসছে, মসজিদে জুতা চোরজে আসে, কি বেশে আসে? মুসল্লি বেশে আসে। এজন্য জুতা চোর ধরা খুব কঠিন। অন্য চোর ধরা যত সহজ, জুতা চোর ধরা কি কঠিন, কারণ কি মুসল্লি বেশে আসে। নফসটা এমন, এটা চুপ করে থাকে, এটা ঘোষণা দেয় নাই। ঘোষণা দিছে ইবলিস। ইবলিসকে আল্লাহ বলছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইবলিস হলো প্রকাশ্য শত্রু, সে প্রকাশ্যে ঘোষণা দিছে। কিন্তু নফস হলো ইবলিসের চেয়ে আরো বড় শত্রু, কিন্তু সে ঘোষণা দেয় না, সে চুপ করে আমাদের ভিতরে বসে থাকে। এজন্য নফসের প্রতারণা, নফসের ধোঁকাবাজি, নফস মানুষকে এত দ্রুত জাহান্নামমুখী করে, ইবলিসও এত দ্রুত পারে না। এজন্য জিহাদ 1 নম্বরে করতে হয় নফসের বিরুদ্ধে, তারপরে করতে হয় ইবলিসের বিরুদ্ধে। তো ইবলিস প্রকাশ্য দুশ্মন। ইবলিস হলো 1 নম্বর তাগুত। 2 নম্বর তাগুত মান উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন। 2 নম্বর তাগুত হলো আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং সে সন্তুষ্ট, মানে যার ইবাদত করা হচ্ছে সে রাজি খুশি, সে খুশি। 2 ধরনের ইবাদত করা হয়। এক ধরনের ইবাদত করা হয় যিনি নিজে সন্তুষ্ট না, কিন্তু মানুষ করে। আরেকটা হলো মানুষও করে, তিনিও সন্তুষ্ট। যেমন ধরেন অনেক কবরে যায় মানুষ সাজদা করে। কবরে যিনি আছেন উনি যদি থাকতেন বা ওনার যদি সক্ষমতা থাকতো, ওনার যদি ক্ষমতা থাকতো, উনি কবর থেকে উঠে সবগুলোরে পিটাইতেন। উনি এই শিরিক করার জন্য কখনো অনুমোদন দিতেন না। কিন্তু এখানে তার করার কিছু নাই। তাহলে এখানে উনি তাগুত না, যারা তাকে মাবুদ বানাইতেছে তারাই তাগুতের দাসত্ব করতেছে। কিন্তু ওই যাকে মাবুদ বানাইছে তিনি তাগুত না। ঈসা আলাইহিস সালাম, তাকে খ্রিস্টানেরা ইবনুল্লাহ বানাইছে, আল্লাহর ছেলে বানাইছে। তো ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মানুষকে বলছে আমাকে আল্লাহর ছেলে বানাও, বলেন নাই। তাহলে ঈসা আলাইহিস সালাম তাগুত না, যারা তাকে আল্লাহর ছেলে বানাইছে তারা তাগুতি ইবাদত করতেছে, তারা তাগুতি আকীদা পোষণ করতেছে। বুঝতে পারছেন পার্থক্যটা? কিন্তু যার ইবাদত করা হচ্ছে সে খুশি, সে ঘোষণা দিচ্ছে কার কার নজর মান্নত কি কি আছে সব নিয়ে আমার এখানে চলে আসো। তোমাদের নজর মান্নত, টাকা পয়সা, খাসি মুরগি ছাগল, তারপরে মহিষ গরু যা আছে সব নিয়ে আমার এখানে আসো। তাহলে এই তাগুত নিজে মানুষ তার ইবাদত করুক এটা সে পছন্দ করে। কারণ এই যে গরু ছাগল নিয়ে আসা এগুলো ইবাদত না? কে বলেন এগুলো ইবাদত না? এগুলো ইবাদত। মান্নত যে নিয়ে আসবে মান্নত ইবাদত। মান্নত তো করবে একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য মান্নত করা যায় না। অথচ এই ইবাদতটা তার এখানে নিয়ে আসতে বলতেছে। তারপরে কার কি বিপদ আছে, মুশকিল আছে, আসো আমাদের এখানে দোয়া হইব। এই দোয়ার মাধ্যমে বিপদ আপদ মুশকিল সব আসান হয়ে যাবে। তাহলে দোয়া একটা ইবাদত, ওই ইবাদতের দিকে সে ডাকতেছে মানুষকে। অর্থাৎ তারপরে দেখবেন অনেকে মানুষ এসে তাকে সেজদা করতেছে, সেই সেজদা নেওয়ার জন্য চেয়ার বানায় গদি বানায় বসে রয়েছে। মানুষ তার ইবাদত করুক এটা সে পছন্দ করে। এরাও তাগুত, এরা তাগুত। 3 নম্বর তাগুত মান দাআন নাস ইলা ইবাদাতি নাফসিহি।
মানুষকে নিজের এবাদতের দিকে যারা ডাকে, মানে নিজে কিছু এবাদত বানায় মানুষকে আহ্বান করে যে ভাই আমি যেই তরিকাটা বানাইছি এটা আল্লাহকে পাওয়ার একেবারে শর্টকাট তরিকা। তোমরা যেভাবে আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করতেছ এটা অনেক সময় লাগবে, কারণ এটা অনেক ঘুরে ঘুরে যাওয়া লাগবে। আমি যেটা বানাইছি এটা একবারে এখান দিয়ে দ্রুত তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেই তরিকা শিখাই দিয়ে গেছেন ওই তরিকায় আল্লাহকে পাইতে গেলে অনেক কষ্ট, অনেক দূর ঘোরা লাগে। আর আমি যেটা বানাইছি এটা একেবারে মানে দ্রুত এখান থেকে তাড়াতাড়ি আল্লাহকে পাওয়া যায়। তাহলে যেই লোকটা এই তরিকা বানাইছে মানুষকে এই তরিকার দিকে আহ্বান করছে এই লোকের নাম তাগুত। এবং যারা ওই তরিকার ফাঁদে পা দিছে এরা তাগুতের গোলামি করতেছে। এরা আল্লাহ ছাড়া তাদেরকে রব বানায় নিছে, তাদেরকে মাবুদ বানায় নিছে। কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো ইবাদত নির্ধারণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া কোনো ইবাদতের পদ্ধতি নির্ধারণ করা কারো অধিকার নাই। তা এখন সে ইবাদতের একটা নতুন জিকিরের একটা নতুন পদ্ধতি বানাই দিছে, যেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন জিকির করেন নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন জিকির করছেন কিনা? কে করেন নাই মনে হয়, করছেন না? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লতিফার জিকির করতেন বলেন দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লতিফার জিকির করতেন? কোন লতিফার জিকিরে করেন নাই। এখন পরবর্তীতে এসে একজন 10 লতিফা আবিষ্কার করছে যে শরীরের ভিতরে লতিফা আছে কয়টা? 10টা। চিনেন লতিফা? ওরে লতিফাও চিনে না। সিলেটের মানুষ লতিফা চিনে না, এটা তো লতিফার ঘাটি। লতিফা চিনেন না কেন? লতিফা হইলো এখানে হইলো কালব, এখানে হইলো রুহ, এখানে হইলো খফি, এখানে আখফা, এখানে হইলো সের, এখানে খফি, এখানে আকফা। কালব, রুহ, সের, খফি, আকফা। কয়টা হয়েছে? 5টা। তারপরে এই নফস পুরা বডিটা একটা লতিফা, 6টা। এই বডির ভিতরে 4টে উপাদান আছে, আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। এই 4টা 4 লতিফা। কয় লতিফা হয়েছে? 10 লতিফা। এই বাংলাদেশটা চলে 10 লতিফার উপরে, এবং 10 লতিফার এবাদত, যত এবাদত আছে সব এই 10 লতিফার সাথে কানেকশন। যত বানানো এবাদত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে যতগুলো তরিকা আছে 126 তরিকার যত এবাদত সব এই 10 লতিফা কেন্দ্রিক। এবং শুনেন, বাংলাদেশের মানুষেরা জীবিত ওলির চাইতে মৃত ওলির কাছে বেশি যায়। কেন বেশি যায় এটা জানেন? এই যে লতিফা 10টা বলছি না, ভিতরে 5টা, উপরে 5টা। ভিতরের 5টাকে উপরের 5টায় চেপে ধরে রেখেছে। খাঁচার ভিতর অচিন ফাঁকি কেমনে আসে যায়। ওই 5টা তো খাঁচার ভিতরে এখানে বন্দি আছে, বুঝতে পারছেন? ওই 5টা এই 5টার ভিতরে কি বন্দি আছে। এখন ওই জীবিত ওলি চাইলেও অনেক সময় তার তাসাররুফাত, তার শক্তিটা উপরের খাঁচার জন্য প্রয়োগ করতে পারে না। যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে কবর দেওয়ার পরে উপরের 5টা ধ্বংস হয়ে যায়, কিন্তু ভিতরের 5টা তার কবরে থাকি যায়। এখন সে খাঁচা মুক্ত। এখন তার কাছে ছাওয়ার আগে সে তাসাররুফাত করে ফেলায়, নাউযুবিল্লাহ। মানে তার ক্ষমতা মারা যাওয়ার পরে অনেক গুণ বেড়ে গেছে। এই জন্য জীবিত ওলির চাইতে মৃত ওলির কাছে বাংলাদেশের মানুষ বেশি যায়। মান্নত করে যা জীবিতর চাইতে মৃতের নামে বেশি করে, কারণ তারা জীবিতর চাইতে মৃতকে বেশি ক্ষমতাশালী মনে করে। এটা তাদের আকীদা। তাসাররুফাত রুহানি, ফুয়ুজাত রুহানি, এটা আকীদা যে মৃত ওলিরা, তারা অনেকে বলে যে ওলিরা মরে নাই, এরকম দাবি করে না? হ্যাঁ। তারপরে এই মরে নাই কেন? ওই যে 5 লতিফা গেছে, আর 5 লতিফা কিন্তু রয়ে গেছে। আর এই লতিফার জিকির যদি আপনি চালু করতে পারেন, আপনি ঘুমাইলেও আপনার শরীরে জিকির চলতে থাকবো। এই 5 লতিফার যদি জিকির চলে, কলব যদি জারি করাই দিতে পারেন তো 24 ঘন্টায় চলতে থাকবে। কলব জারি করছেন আপনারা? আমি তো অনেকবার জারি করাইছি। কালব জারি করতে হয় কামেল পীরের শাহাদাত আঙ্গুলের মাধ্যমে। নাকেস পীর হইলে হবে না, অসম্পূর্ণ হইলে হবে না, কামেল লাগবে।
কামেল মানে তার 10 লতিফা পূর্ণাঙ্গ হয়ে গেছে, এরকম হলে কামেল হয়ে যায়। এরকম কামেল পীরের এই শাহাদাত আঙ্গুল যদি কালবে লাগাই দিতে পারেন তো এটা অটোমেটিক মেশিন বলে যে দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান চালু হয়ে যাবে ভিতরে। এই লতিফা এগুলো সব চালু হয়ে গেছে। এবার অটোমেটিক আপনি ঘুমাইলেও চলতে থাকবো। আপনি ঘুমাইতেছেন, জিকির চলতেছে। এই জন্য তারা দেখবেন মুখে কিছু জিকির করা লাগে না, চোখ বন্ধ করে রেখেছে, অটোমেটিক চলতেছে জিকির, কারণ ভিতরের এগুলো সব চালু হয়ে গেছে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে তাগুত মান দাআন নাস ইলা ইবাদাতি নাফসিহি, যারা মানুষকে এবাদত বানায়, এবাদতের পদ্ধতি বানায় মানুষকে ডাকে যে আমার এটা সবচেয়ে সহজ, সবচেয়ে আল্লাহকে পাওয়ার সহজ তরিকা, সহজ পদ্ধতি, এদেরকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় তাগুত। কারণ মানুষ কখনো ইবাদত বানাইতেও পারবে না, ইবাদতের কোনো পদ্ধতিও কেউ বানানোর অধিকার কিয়ামত পর্যন্ত নাই। আবার কেউ কেউ বলে যে শুনেন যে আমরা একটা সিলেবাস করলাম, এটা যে বিশাল এক সিলেবাস, এত জিকির কি মানুষের পক্ষে করা সম্ভব? আমরা ছোট্টখাট্ট করি কিছু জিকির বা কিছু এবাদত, আমরা একটা সিলেবাস কারিকুলাম বানাই, মানুষের সহজ করে দিলাম। এই অধিকারও আল্লাহ কাউকে দেন নাই। আপনি এই অধিকার কই পাইছেন যে আপনি সিলেবাস করবেন? সিলেবাসের দায়িত্ব আপনাকে কে দিছে? সিলেবাস কারিকুলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে, সাহাবায়ে কেরামেরা কেউ এই সিলেবাস কারিকুলামে হাত দেন নাই। এর জন্য দেখবেন আবু বকরের নামে কোনো তরিকা নাই। তরিকায় আবু বকরিয়া, তরিকায় ওমরিয়া, তরিকায় ওসমানিয়া, তরিকায় ইবনে আব্বাসিয়া আছে না? তারা সবাই একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস কারিকুলামে ইবাদত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই একটা পরিপূর্ণ কারিকুলাম, একটা সিলেবাস। অনেক সাহাবী, 3 জন সাহাবীর ঘটনা হাদিসে আছে না? 3 জন সাহাবী আসছে, আম্মা জানদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছে, জানতে চাইছে। তারা বলার পরে একজন আরেকজনে কয় কান্নাহা তাকাল্লুহা, কই কিরে আমরা মনে করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সারাদিন 24 ঘন্টা খালি ইবাদত করে, কই ইবাদত তো বেশি করে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে শোনার পরে এরা অবাক হয়ে গেছে, কয় কিরে আল্লাহ রাসূল তো ইবাদত বেশি করে না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের এরা কম মনে করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেশি ইবাদত করে না। এবার একজন আরেকজনের কয় কেন করে না জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অতীতের বর্তমানে সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, এই জন্য ইবাদত কম করে। আমাদের তো গুনাহ আছে, আমরা তো গুনাহগার, এই জন্য আমাদের ইবাদত এত কম করলে হবে না, আমাদের ইবাদত করতে হবে অনেক বেশি। এই জন্য একজনে বলতেছে সারা রাত আমরা ঘুমাবো, আর আজকে থেকে আর সারা রাত ঘুমাবো না, খালি সারা রাত ইবাদত করব। আরেকজন বলতেছে একবারে প্রতিদিন সিয়াম পালন করবো আজকে থেকে, আর একদিনও বাদ দিব না। আরেকজন বলতেছে বিয়ে শাদী করবো না, খালি আল্লাহর ইবাদতে থাকবো, কারণ বিয়ে শাদী করলে তো ইবাদতে বিঘ্ন হতে পারে। হ্যাঁ, এই জন্য কিন্তু ভালো উদ্দেশ্যে সে বিয়ে শাদী করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খবরদার, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বড় মুত্তাকিন। কিন্তু আমি ঘুমাইও, আমি আবার ইবাদতও করি রাত্রে, আমি সিয়াম রাখি, সিয়াম ছেড়েও দিই, আমি বিবাহ শাদীও করেছি, সব করে, সব সমন্বয় করে আল্লাহর ইবাদত করি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই একটা সিলেবাস, একটা কারিকুলাম উম্মতকে দিয়ে গেছেন। কখন ঘুমাইতে হবে, কখন খাইতে হবে, কখন কোন ইবাদত করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস কারিকুলাম দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত আর কারো সিলেবাস কারিকুলাম তৈরি করার অধিকার নাই। আচ্ছা, তাহলে কেউ ইবাদত বানায়, ইবাদতের দিকে মানুষকে আহ্বান করলে সে হয় কি? তাগুত। কয় ধরনের তাগুত পাইছেন? তো এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমনে হইব? 3 ধরনের পাইছি এ পর্যন্ত। 1 নম্বরে ইবলিস, 2 নম্বরে নফস, না 2 নম্বরে বলছি যার ইবাদত করা হয় সে নিজে খুশি, মানে ইবাদত করা হচ্ছে কিন্তু সে খুশি না, তাহলে সে তাগুত না। কিন্তু ইবাদত করা হচ্ছে কিন্তু সে খুশি যে মানুষ আমার ইবাদত করুক, এটা চায়, এটাও হলো এক ধরনের তাগুত। আরেক ধরনের তাগুত হলো যে নিজে ইবাদত বানায়, বিভিন্ন প্রোডাক্ট বানায় বাজারে ছাড়ার পরে মানুষকে এই প্রোডাক্ট খাওয়ার জন্য আহ্বান করে, আর বলে যে এইটা যারা মানবে তারা ইমানদার, যারা মানবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নিয়ত, যারা মানবে না এরা সব ওহাবি।
মানে আমাদের এই প্রোডাক্ট খাইলে যারা ব্যবহার করবে এরা সব কি সুন্নি, যারা আমাদের এই প্রোডাক্ট কিনবে না খাবে না এরা সব কি ওয়াহাবি। মানে এই প্রোডাক্ট বানায় বাজারে ছাড়ে, নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন বেদাতি প্রোডাক্ট, যে কিছুদিন এটা বানায়, কিছুদিন এক একটা বানায় সুন্দর সুন্দর আকর্ষণীয় করে করে মার্কেটে ছাড়ার পরে এটাকেই তারা সুন্নিয়ত আর ওয়াহাবিয়ত নির্ধারণ করে এটা দিয়ে। তাই এই জন্য আমি বলতেছি এই এবাদত বানাই, এবাদতের দিকে মানুষকে ডাকে, এদেরকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় কি তাগুত। 4 নম্বরে আসেন। 4 নম্বর হলো যেই লোক নিজেকে এলমে গায়েবের দাবি করে এই লোক তাগুত। যেই লোক বলে যে আমি তোমার ভিতরে কি আছে বলে দিতে পারবো, এই লোক কি তাগুত। তারপরে কোনো এক জায়গায় গেছেন, সে এমন এমন কথা বলতেছে, আপনি কোন কি রে এই লোক আমার এসব কথা জানে কেমনে, এত বিরাট আল্লাহর ওলি। দেখবেন হে আজগবি 3-4টা কথা বলবো, কথা বললে দেখবেন যে আপনার সাথে মিলে যাবে, এটা সবার জীবনের সাথে মিলে যায়। মানে সে এমন কিছু কথা শিখে নিছে যে কথাগুলো একজন মানুষ আসলে যদি 5টা কথা বলে 2-3টা এমনি মিলে যাবে, সবার জীবনের সাথে মিলে যাবে। তো মানুষ মনে করবে ও তো বিরাট আল্লাহর ওলি, সে তো আমার দেখেন এই সব আমার গায়েবের খবর, সব খবর বলে দিছে। এরকম নিজেকে এলমে গায়েবের যারা দাবিদার তারা তাগুত। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আসমান জমিনের আর কেউ কোনো গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছেন, রাসূল আপনি দুনিয়াবাসীকে বলে দিন, ইন্নী লা আ'লামুল গায়বা, আমি কোনো গায়েব জানি না। যদি আমি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি অনেক কল্যাণ আরো বেশি লাভ করতাম, আমারে কোনো অকল্যাণ স্পর্শ করতো না। গায়েব জানলে তাইফে মার খেতাম না। আগে তো জানতাম তাইফে গেলে আমাকে মারব, পাথর মারবে, তাইলে তো আগে থেকে সতর্ক হয়ে যেতাম। ওহুদের ময়দানে আমার রক্তাক্ত হওয়া লাগতো না যদি গায়েব জানতাম। হ্যাঁ, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েব জানতেন না, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এখন কেউ যদি গায়েবের দাবিদার হয়, কেউ যদি বলে যে হ্যাঁ আমি গায়েব জানি, আমি মানুষের চেহারা দেখে বলে দিতে পারি, আমি 10 বছর পরে কি হইব এখনে বলে দিতে পারি, 5 বছর পরে কি হইব আমি বলে দিতে পারি, এরকম ভবিষ্যৎ দ্রষ্টা, এরকম তারপরে হাত দেখে সব বলে দিতে পারি, হ্যাঁ, এরকম গায়েবের দাবিদার যারা, এদেরকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় কি তাগুত। আরেকটা তাগুত হলো মান হাকামা বেগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অযোগ্য মনে করে, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজে বিধান আইন কানুন প্রণয়ন করে মানুষকে পরিচালনা করা, মানুষের বিচার কাজ পরিচালনা করা, এদেরকেও কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় তাগুত। তবে এখানে 2 ধরনের হইতে পারে। এক ধরনের হইতে পারে যারা কোরআন এবং সুন্নাহর বিধিবিধানকে সমভাবে বর্তমান যুগেও প্রযোজ্য এই বিশ্বাস পোষণ করে। মানে কোরআন সুন্নাহর বিধিবিধান যে 1400 বছর আগে যেমন প্রযোজ্য ছিল, আজকের যুগেও সমভাবে প্রযোজ্য এবং এটা করাই উচিত, এই বিশ্বাস সে অন্তরে পোষণ করে, কিন্তু কোনো কারণে সে এটা বাস্তবায়ন করতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর করেছেন যে এরাও তাগুত, তবে এদের তাগুতিপনাটা হইল শিরকে আসগরের সমপর্যায়ের, অর্থাৎ তারা ঈমান থেকে বের হয় না, কুফরি হয় না, বা শিরকে আকবর হয় না। কিন্তু কেউ যদি বিশ্বাস করে কোরআনে কারিমের বিধিবিধানগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিধিবিধানগুলো আজকের জামানায় অচল, এটা আজকের জামানায় এই সভ্য যুগে এগুলা চলে না, এগুলা এখনকার জামানায় করা যাবে না, আল্লাহর আইন বিধিবিধান এখন মানা যাবে না, বা কিছু মানা যাবে কিছু মানা যাবে না, বা সুদ কোরআনে হারাম করছে ভালো কথা, কিন্তু সুদ ছাড়া বর্তমান দুনিয়াতে চলা সম্ভব না, এই জাতীয় বিশ্বাস যদি পোষণ করে এটা কুফরে আকবর, শিরকে আকবর, অর্থাৎ ঈমান চলে যাবে, ইসলাম ভেঙে যাবে, ঈমান ভেঙে যাবে। তাহলে এদেরকেও কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় তাগুত। তাহলে আমরা মোটামুটি সংক্ষেপে তাগুত বুঝছি তো নাকি? যে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই। মানে মূল কথা হলো যে তাওহীদের সাথে কোরআন সুন্নাহর সাথে এই তাগুতের গভীর সম্পর্ক আছে, অর্থাৎ আমরা তাওহীদ পরিপূর্ণ করতে হইলে অবশ্যই আমাদেরকে
তাওহীদের সাথে তাগুত চিনতে হবে, তাগুত বুঝতে হবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। তাগুত না বুঝলে পরিপূর্ণ তাওহীদবাদী মুমিন হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ তাওহীদের অনুসারী হওয়া তৌফিক দান করুন। আল্লাহ পাক সকল প্রকার তাগুত থেকে আমাদেরকে দূরে থাকার, তাগুত মুক্ত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।